আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামা মুযাক্কার সালেম এটা কিভাবে তৈরি হয় এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শেষ পর্যন্ত আশা করি আপনারা থাকবেন। জামা মুযাক্কার সালেমের গুরুত্বপূর্ণ উদাহরণ বা প্রসিদ্ধ উদাহরণ হচ্ছে মুসলিমুনা, মুসলিমিনা। অর্থাৎ জামা মুযাক্কার সালেম এটা আমরা চিনব সহজে ওয়াও নুন বা ইয়া নুন দিয়ে জামা হয়। শেষে শব্দের শেষে ওয়াও নুন বা ইয়া নুন থাকে। মুসলিমুনা ওয়াও নুন, মুসলিমিনা ইয়া নুন। হালাতে রফার মধ্যে ওয়াও নুন, হালাতে নসব জারি ইয়া নুন। একটু মনে রাখে আমরা জামা মুযাক্কার সালেম চিনব ওয়া নুন বা ইয়া নুন দিয়ে। এবার দেখেন জামা মুযাক্কার সালেমটা আকেল এবং মুযাক্কার হলে শর্ত হচ্ছে আকেল হতে হবে, জ্ঞানী বা আকলওয়ালা। মুযাক্কার মানে পুরুষ হতে হবে। এখন আকেল এবং মুযাক্কার হয়ে এটা আবার দুই স্টেপ। মুযাক্কার হবে বা মুযাক্কারের আলম হবে, অথবা আকেল মুযাক্কারের সিফাত হবে। আকেল মুযাক্কারের আলম বা নির্দিষ্ট নাম হবে, আকল মুযাক্কারের সিফাত হবে। যেমন আকেল এবং মুযাক্কারের নির্দিষ্ট নাম হচ্ছে রজুল, জাইদুন। জাইদুন হচ্ছে আলম, এটা মুযাক্কার, মুযাক্কারের আলম, অর্থাৎ জাইদ ব্যক্তি, পুরুষ ব্যক্তি এবং নির্দিষ্ট একজন পুরুষ। আর সিফাত উদাহরণ আকেল এবং সিফা, জাইদ আকলওয়ালা এবং মুযাক্কার এবং আলমও। আর সিফাত দেখেন মুসলিমুন, এটা হচ্ছে সিফাত। জামা মুযাক্কার সালেম এটা জামা মুযাক্কার সালেম হবে, এটা আকেল মুযাক্কার এবং সিফাত। মুসলিমুন এটা পুরুষ না, পুরুষের গুণ, মুসলমান পুরুষ, মুসলিম পুরুষ, অর্থাৎ এটা একদম মুসলিম, একদম পুরুষের গুণ মুসলিম এটা। এখন জামা মুযাক্কার সালেম আকেল এবং মুযাক্কার হলে এটা আলম হবে নয় সিফাত হবে, আলম হবে অথবা সিফাত হবে। আলম হলে ওয়াও নুন ইয়া নুন দিয়ে জামা করা যাবে, সিফাত হলো ওয়াও নুন ইয়া নুন দিয়ে জামা করা যাবে, অর্থাৎ মুসলিমুন মুসলিমুনা, জাইদুন জাইদুনা এভাবে করা যাবে। কিন্তু শর্ত হচ্ছে আলম হলে এর ওয়াহেদ মুআন্নাসে গুলতা হতে পারবে না। আর আপনার যদি সিফাত হয় গুলতা হতে হবে, ওয়াহেদ মুআন্নাসে গুলতা হতে হবে। হ্যাঁ, এখন আমরা এই বিষয়গুলো আগে দেখি। হিন্দুন, আচ্ছা এই বিষয়টা আমরা একটু পরে আসতেছি। আগে দেখি জামা মুযাক্কার সালেম আকেল মুযাক্কার এবং আলম হলে, আকেল মুযাক্কার এর আলম হলে, মুযাক্কারের আলম হলে এটা শেষে গুলতা ওয়াহেদের শেষে গুলতা হতে পারবে না। যেমন জাইদুন এর শেষে গুলতা নাই, আমিরুন এর শেষে গুলতা নাই, আমিরাতুন হয় না। অর্থাৎ জাইদুন আমিরুন এগুলো আলম, মুযাক্কারের আলম, এগুলাকে ওয়ানুন ইয়ানুন দিয়ে জামা করা যাবে, যেহেতু এর ওয়াহেদ গুলাতে গুলতা নাই। অর্থাৎ এগুলাকে গুলতা দিয়ে ওয়াহেদ মুআন্নাস করা হচ্ছে না। জাইদুন জাইদুনা, আমিরুন আমিরুনা হয়েছে। কিন্তু দেখেন তো তলহাতুন তলহাতুনা, এটা কিন্তু ভুল হবে। কারণ কি, তলহাতুন এটার ওয়াহেদে গুলতা আছে। আমরা বলেছি জামা মুযাক্কার সালেম আকেল মুযাক্কার হলে, মুযাক্কারের আলম হলে গুলতা হতে পারবে না, কিন্তু তলহাতুন ওয়াহেদে কিন্তু গুলতা আছে। অনুরূপভাবে মুআউইয়াতুন এটার ওয়াহেদও গুলতা আছে। তো গুলতা থাকলে কিন্তু এ শর্তের মধ্যে পড়বে না, এটা তলহাতুন তলহাতুনা হবে না, ওয়ানুন দিয়ে জামা হবে না, বরং এটাকে তলহাতুন ওয়াহেদ মুআন্নাসের মতো করে ফেলবো। কারণ এটার মধ্যে ওয়ানুন বা ইয়ানুন দিয়ে জামা করা, অর্থাৎ জামা মুযাক্কার সালেমের মতো করা জন্য আমরা যে শর্তটা পাচ্ছি না। আলম হলে যে গুলতা থাকতে পারবে না আলমের মধ্যে, এই তলহাতুনের মধ্যে কিন্তু গুলতা আছে, শর্ত মেনটেন করে নেই। মুআউইয়াতুন এর মধ্যে গুলতা আছে, আমরা বলেছি আলম হলে গুলতা হতে পারবে না, কিন্তু গুলতা হয়েছে। সুতরাং এই দুইটা শব্দকে আমরা এই জাইদুন জাইদুনার মতো তলহাতুন তলহাতুনা বলতে পারবো না, আমিরুন আমিরুনার মতো মুআউইয়াতুন মুআউইয়াতুনা বলতে পারবো না, বরং মুআউইয়াতুন তলহাতুন মুআন্নাস আলিফ তা দিয়ে আমাদের জামা মুআন্নাস করতে হবে। এবার যদি আকেল মুযাক্কার হয়ে এর গুণ হয়, মুযাক্কারের আলম না, মুযাক্কারের সিফাত হলে, যেমন মুসলিমুন কাফিরুন এগুলো হচ্ছে গুণ, কোয়ালিটি। মুসলিম পুরুষ, কাফের পুরুষ, এগুলো হচ্ছে পুরুষের গুণ। তো এইভাবে যদি আকেল, মুসলিমুন এটা আকেল এবং মুযাক্কার, কিন্তু মুযাক্কার ডাইরেক্ট ব্যক্তি না, ব্যক্তির গুণ। এভাবে আকেল মুযাক্কার হয়ে যখন সিফাত হবে, এর মধ্যে শর্ত হচ্ছে ওয়ানুন ইয়ানুন দিয়ে জামা করার জন্য শর্ত হচ্ছে গুলতা হতে হবে, ওয়াহেদের এটাকে ওয়াহেদ মুআন্নাসে গুলতা করতে হবে। যেমন মুসলিমুন এটার ওয়াহেদ মুআন্নাস মুসলিমাতুন, এটা আমরা জানি গুলতা থাকে। তো তার মানে এটার ওয়াহেদ মুআন্নাসে গুলতা আসে, তো এটাকে আমরা ওয়ানুন দিয়ে জামা করতে পারবো, মুসলিমুন মুসলিমুনা হবে। কাফিরুন এটার ওয়াহেদ মুআন্নাস কি কাফিরুনা, সরি কাফিরাতুন, গুলতা থাকে, তার মানে এটাকে আমরা কাফিরুনা করে জামা করতে পারবো। কারণ কি, কারণ হচ্ছে জামা মুযাক্কার সালেম করার জন্য আকেল মুযাক্কারের সিফাত হলে
এর ওয়াহেদের মধ্যে মুয়ান্নাস করলে গুলতা থাকতে হবে, এগুলোতে গুলতা থাকে। তো গুলতা থাকলে এগুলোকে আমরা ওয়ানুন দিয়ে জামা করব। এবার দেখেন তো জারিহুন, জারিহুন শব্দটা মুজাক্করও আবার মুয়ান্নাসও, এটা মুশতারক। তো এটা মুয়ান্নাস ধরেন, তো এটা মুজাক্কর ধরলো, এটাকে মুয়ান্নাসের মধ্যে গেলে একইভাবে জরিহুন থেকে যাবে, কারণ জরিহুন মুজাক্কর, জরিহুন মুয়ান্নাসও। এটাকে মুয়ান্নাসে গেলে গুলতা আসে না, অর্থাৎ মুসলিমুনকে মুয়ান্নাস করলে মুসলিমাতুন আসে, গুলতা আসে। জরিহুনকে মুয়ান্নাস করলে গুলতা আসে না। সুতরাং জরিহুন শব্দকে আপনি ওয়াও নুন দিয়ে জামা করতে পারবেন না। দেখেন হিন্দুন হিন্দুনা, রজুলুন রজুলুনা, কলামুন কলামুনা, এভাবে বলা ভুল, কারণ হিন্দুন এটা মুজাক্কর নয়। আমরা বলেছি এই ওয়ানুন দিয়ে জামা করার জন্য বা ইয়ানুন দিয়ে, অর্থাৎ জামা মুজাক্কর করার জন্য আকেল মুজাক্কর হতে হবে। হিন্দু এটা মহিলার নাম, তার মানে এটা মুজাক্কর সত্য হয় না, যদিও আকেল, এই জন্য হিন্দুন হিন্দুনা হবে না। আর রজুলুন রজুলুনা হবে না, কারণ রজুলুন হচ্ছে রজুলুন মুজাক্কর, কিন্তু আকেলও মুজাক্কর হয়ে এটা আলম হতে পারে না। এটা তো সিফাত নয়, আলমও নয়, এটা এমনি নাম, কিন্তু পুরুষ মানে কত হাজার পুরুষ, জায়েদ, করিম, হালেদ, এরকম নির্দিষ্ট নাম নয়। আমরা বলেছি আলম হতে হবে, কিন্তু রজুল আলমের মধ্যে পড়ে নাই, মুজাক্করের আলমের মধ্যে পড়ে নাই। এই জন্য রজুলের জামা রজুলুনা বা ওয়ানুন দিয়ে জামা করা যাবে না। ওয়ানুন দিয়ে জামা করার জন্য বা জামা মুজাক্কর করার জন্য একটা শর্ত হচ্ছে এটাকে যে আকাল এবং মুজাক্কর হতে হবে। যেমন কলামুন মুজাক্কর, আরদুন সানাতুন, এই দুইটা শব্দ কিন্তু এই নিয়মটা মানবে না। এতক্ষণ যে নিয়ম আলোচনা করতেছি এই নিয়ম মানবে না, এই জন্য এই দুইটাকে বলা হয় খেলাফুল কিয়াস। আরেকটা হচ্ছে ইসমে তবদিলে খেলাফুল কিয়াস, কারণ ইসমে তবদিলের মধ্যে আফদলু এটাকে মুয়ান্নাস করা হয় ফুদলা বলে, অথচ আমরা জানি আফদল এটা সিফাত, সিফাতের মধ্যে ওয়াহেদে গুলতা থাকতে হয় মুয়ান্নাস করলে, কিন্তু আফদলকে মুয়ান্নাস করলে গুলতা না হয়, আলিফে মকসুরা হয়। তো আফদল তো এই নিয়মে অনুযায়ী ওয়ানুন দিয়ে জামা হবে না, যেহেতু গুলতা নাই। তারপরেও কিন্তু আফদলের জামা আফদলুনা হয়ে যাচ্ছে, ওয়ানুন দিয়ে হয়ে যাচ্ছে, না হওয়ার কথা হয়ে যাচ্ছে, কারণ আফদল বা ইসমে তবদিলটা নিয়ম মানে না। ইসমে তবদিল খেলাফুল কিয়াস, তার মানে আমরা বিষয়টা বুঝছি। আফদলু আর ইসমে তবদিল আর আরদুন সানাতুন, তিনটা বিষয়।